আনন্দবাজারে পুরাতন বাসপট্টির লিজ বাতিলের দাবিতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক। আগামীকাল মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার সংলগ্ন পুরাতন বাস বাজারের লিজ বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে ব্যবসায়ীরা। এতে আনন্দবাজার, টান বাজার, জগৎ বাজার, সড়ক বাজার, নিউ মার্কেট, সবজি ও চাল বাজারের ব্যবসায়ীরা একাত্মতা প্রকাশ করেছে। এ নিয়ে সোমবার বিকালে পুরাতন বাস বাজারে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনন্দবাজার মাছ ও শুটকি মহলের সভাপতি খলিলুর রহমান, নিউ মার্কেটের সাধারণ সম্পাদক কালাম মিয়া, আনন্দবাজার সবজি ও চাল মহলের উপদেষ্টা সোলাইমান মিয়া, সড়ক বাজারের সভাপতি আশিস পাল, জগৎ বাজারের মিজানুর রহমান, আনন্দবাজার মাছ ও শুটকি মহলে যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত ভজন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আনন্দবাজার, টান বাজার, জগৎ বাজার, সড়ক বাজার, নিউ মার্কেট সহ বাজারগুলোর মালামাল ট্রাকে করে আসে। ট্রাক টার্মিনাল না থাকায় মূল সড়কের উপর দোকানের সামনে ট্রাক দাঁড় করিয়ে লোড আনলোড করা হয়। এতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ অবস্থায় 2015 সালে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বাস বাজারটি সরানো হয়। এরপর থেকে পৌর কর্তৃপক্ষ সহ সরকারি দপ্তরগুলোতে জায়গাটি সংস্কার করে টার্মিনাল চালুর দাবি জানিয়ে আসছে ব্যবসায়ীরা। তবে সম্প্রতি একটি পক্ষ জায়গাটি লিজ নিয়ে এসে মার্কেট নির্মাণের জন্য মাপজোক করে। বিষয়টি ব্যবসায়ীদের নজরে আসলে তারা লিজ বাতিলের দাবি তুলেছে। দ্রুত লিজ বাতিলের দাবি জানিয়ে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আলোচনা ও প্রতিবাদ সমাবেশ শেষে মঙ্গলবার 11টায় লিজ বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে ব্যবসায়ীরা। এখানে একটা লিজ নয়, এটা একটা তামাশা। যদি এখানে কোনো অসাধু কোনো ব্যক্তি যদি এখানে দোকানপাট অবৈধভাবে করতে হয়, তাহলে এটা আমাদের লাশের উপরে করতে হবে। এক বিন্দু রক্তবিন্দু থাকতে এই ঐতিহ্যবাহী আনন্দবাজারে অবৈধভাবে কোনো দোকানপাট এখানে করতে দেওয়া হবে না। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে ব্যবসা করি দীর্ঘ 15 বছর যাবত। জগৎ বাজার, আপনারা জানেন আমার দোকান জগৎ বাজার। আমার জানা মতে আরো 5-7 বছর আগে থেকেই আমাদের বাজারের ব্যবসায়ী কমিটিরা বা ব্যবসায়িক প্রতিনিধিরা অনেক আন্দোলন সংগ্রাম করে ডিসি সাহেবের বরাবর অ্যাপ্লিকেশন করে বা পৌরসভার মেয়রের সাথে যোগাযোগ করে কিন্তু আমরা এই বাজারটা এখান থেকে উঠাইছি। বাস বাজারটা সবাই সম্মিলিত আন্দোলন করে এবং এই বাজারটা কারো ব্যক্তিগত স্বার্থ না, পুরা এই এলাকার সকল ব্যবসায়ীদের স্বার্থ। এখানে যদি দলীয় প্রভাব খাটায়া, আপনারা জানেন আমি নাটা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি, আজকে 30 বছর যাবৎ রাজনীতি করি। কেউ কোনোদিন যদি রাজনীতির প্রভাব খাটিয়ে এই জায়গায় দখল করতে আসে, ভূমিদস্যু হয়ে, আমার কালাম ভাই যে বলছে ভূমিদস্যু হয়ে আসে, আমরা সবাই সম্মিলিতভাবে দল বেদল আমরা সবাই এটার প্রতিবাদ করবো। প্রয়োজনে আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জনগণ নন্দিত নেতা আমাদের নেতা শ্যামল ভাইয়ের কাছে এই ব্যাপারে নিয়ে যাবো। এটা আমরা আসলে সবাই ভূমিদস্যুর বিরুদ্ধে। আমাদের এই আনন্দবাজার মসজিদ সংলগ্ন জায়গা, ঐতিহ্যবাহী জায়গা, এটা আমরা অনেক এটা নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি আমাদের সকল ব্যবসায়ীদের স্বার্থে। শুধু ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ব্যবসায়ী না, ব্রাহ্মণবাড়িয়ার মোট 9টা উপজেলার মালিক, মোট 9টা উপজেলার মাল লোড আনলোড এখানেই সড়ক বাজারে বা হাল ফেরিত, সেটাকে জঞ্জাল বা ঝামেলা সৃষ্টি হতো। আমরা যখন একটা চিরস্থায়ী বন্দোবস্তের জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেছিলাম, তখন ওনারা আমাদের এই জায়গাটা মোটামুটি একটা আশ্বাস দিয়েছিল এবং বাস বাজার এখান থেকে উচ্ছেদ করে আমাদের একটি জায়গা বলেছে যে এই জায়গাটা রোড আন্দোলনের জন্য একটা টার্মিনাল করে দেবে। আমরা ওই আশায় বসেছিলাম। যাক, পরবর্তীতে আসলে জানি না কার ইশারায় কিসের মাধ্যমে এটা লিজ দেওয়া হয়েছে, আমরা নিজেরাও জানি না। তবে আমরা এই লিজের বিরুদ্ধে এটার বিরুদ্ধে এটা প্রতিবাদ করতে গিয়ে আমাদের সবার একতা থাকতে হবে। কাউকে আমাদের ছাড় দেওয়া হবে না। এটা আমরা যখন নেমেছি, এটা আমাদের শেষ দেখে আমরা ছাড়বো ইনশাল্লাহ। আজকে দীর্ঘদিন যাবৎ এই জায়গাটার জন্য আমরা মালপত্র নামানোর কোনো টাঞ্জিল আমরা পাচ্ছি না। আমরা ডিসি সাহেবের কাছেও আমরা বহুদিন আমরা এই ব্যাপারে গেছি। এই যে জায়গাটা, এটা পুরাতন বাস বাজার ছিল। যখন বাস বাজার ছিল তখন থেকেই আমাদের সমস্ত মার্কেটের ব্যবসায়ীদের দাবি যে আমাদের লোড আনলোডের গাড়ি লোড আনলোডের কোনো জায়গা নাই।
সেই হিসাবে আজকের থেকে প্রায় 10 বছর যাবত 10-12 বছর যাবত আমরা এখানে আমাদেরকে একটা ট্রাক টার্মিনাল করার জন্য আমরা দাবি জানিয়ে আসছি। তারই আলোকে বিগত দিনে বিভিন্ন জেলা প্রশাসকগণ আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই জায়গাটা বাঁশবাজার উড়ায়ে বাঁশবাজারে আমাদেরকে ট্রাক টার্মিনাল করে দিবে। এই ব্যাপারে প্রেস ক্লাব সহ সারা শহরের অনেকে গণ্যমান্য ব্যক্তিরা অবহিত। পাশাপাশি আজকের থেকে প্রায় বিগত দিনে প্রায় আজকের থেকে প্রায় 2 বছর আগে আমরা ব্যবসায়ীরা যখন জেলা প্রশাসকের কাছে গেছিলাম, তখন জেলা প্রশাসক আমাদেরকে বলছিল যে আপনারা এটার মধ্যে বালি টালি ফালাইয়া ব্যবস্থা করে নেন, আমাদের কোনো এই ব্যাপারে আপত্তি নাই, আমরা করে ফেলেন, ট্রাক টার্মিনাল করে ফেলেন। ইদানিং কালে এখান থেকে এখানে আপনার এই যে তরি সংগঠন আছে, ব্রাহ্মণবাড়িয়া লঙ্গর তরি সংগঠন যেটা আছে, ওই সংগঠনের মাধ্যমে এখানের ময়লা পরিষ্কার করা হয়। এবং এই ময়লা আমরা তো মনে করছি যে এই যে ময়লাগুলো পরিষ্কার করতেছে, পাশাপাশি তারা 8-10টা গাছও লাগাইছে। আমরা ধরে নিয়েছি যে তরি সংগঠনের মাধ্যমে জায়গাটা পরিষ্কার হচ্ছে, আবাদ হইতেছে। ইদানিং তারা যে এখান থেকে না, আমরা ধরে নিয়েছি আবাদ হইতেছে 60টা আবাদ হইতেছে। 60টা আবাদ করে আমাদের যেহেতু দাবি ট্রাক টার্মিনাল, ভিতরে ট্রাক টার্মিনাল হবে, এই ধারণা নিয়ে আমরা বসে রয়েছি। কিন্তু আজকের থেকে 2-3 দিন আগে হঠাৎ করে আমরা শুনতে পাই, আজকে 4 দিন আগে, যে এই জায়গা নাকি একটা লিস্ট হয়ে গেছে, কে বা কারা লিস্ট দিছে। এটা শোনার পরে আমরা ইউনূস সাহেবের কাছে এই ব্যাপারে আমরা ওনাকে বললে উনিও আমাদেরকে এই কথা বলে কে বা কারা লিস্ট দিছে, এরকম একটা কথা আমরা জেনেই আজকে আমরা বসছি, যাতে করে আমাদের এখানে এই জায়গাটা লিজ বাতিল করে আমাদের টার্মিনালের সমস্ত ব্যবসায়ীদের স্বার্থে টার্মিনালের একটা ব্যবস্থা করে দেওয়া হোক। পরবর্তী কর্মসূচি যদি আগামীকাল 11টার সময় আমরা মানববন্ধন করব এবং জেলা প্রশাসকের কাছে আমরা একটি স্মারকলিপি দিব। এই সময় ব্যবসায়ীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী জয়নাল ও সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ। তখন থেকে আমরা সাথে কথা ছিল যে বাজারে যত গাড়িগুড়ি ঢুকে, আসলে বাজারের সামনে দোকানের সামনে গাড়িগুড়ি লাহে, একটা লোড আনলোডের জায়গা নাই। আমরা আসলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক সমিতি অনেক বড় সংগঠন, হয়তো আমরা এটা নিয়ে আবৃত্তি করছি এবং আগেও এখনও। তবে এই ট্রাক টার্মিনাল, আমরা অবশ্য ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ট্রাক টার্মিনাল নাই, না তার সত্ত্বেও আমরা ট্রাক টার্মিনালে ট্যাক্স আমরা গাড়ি দিতে আসি, সবাই দিতে আসি, কিন্তু আসলে টার্মিনাল নাই, কিন্তু আমরা ট্যাক্স দিতে আসি, কিন্তু এটা কোনো আইনে কোনো নিতে আসে এটা জানি না। তবে আমি মনে করি এই বাজারের জন্য এই যে খোলা জায়গা মানে এটার দায়িত্ব, সরকারের দায়িত্ব, এটা একটা টার্মিনাল করে দেওয়া, এবং এটা আমরার দায়িত্ব না, পাবলিকের দায়িত্ব না। এই আমাদের কাছ থেকে সরকার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রেভিনিউ নিতেছে, আমাদেরকে টার্মিনাল করে এ জায়গা দিয়ে দিবে, এটাই কথা, এর বাইরে কোনো কথা নাই। আমরা আজকের থেকে আগামীকাল থেকে এই ফাত্তর গাড়ি আগামীকাল থেকে এটা বিক্রি হবে। সুমন দত্তর সাথে কথা হয়েছিল, উনি আমাকে বলছে আমাদের এই বাজারটা এই ঘাটটা সোলিং করে ঢালাই করে সবকিছু রেডি, শুধু টেন্ডারে আসার বাকি। গতকাল কি না 2 দিন আগে হঠাৎ করে আমি শুনলাম, আমি আসলে এদিকে আসাও করে না, জানিও না, যে বাজারের জন্য এটা দিব আমাদের মাল সামান নামানোর জন্য। আমরা ট্রাক মালিক সমিতির ট্রাক বলেন, জয় গাড়িগুলা মাল নিয়ে আসে, সবগুলো এখানে লোড হবে, আনলোড হবে। কারণ সড়ক বাজার কেউ গাড়ি রাখতে দেয় না, কোনো দোকানদারি দেয় না, কারণ ওনারও তো ব্যবসার ক্ষতি হয়। সেই ক্ষেত্রে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক সমিতির থেকে আমিও ডিসি সাহেবকে একটা মিটিংয়ে বলছিলাম এই জায়গাটার কথা, যে আমাদের এই টার্মিনালটা এখানে দেওয়া হোক। উনিও আশ্বস্ত করছে, কিন্তু কিভাবে এই ডিসি এখন বর্তমানে এখানে আবার শুনতেছি যে মার্কেট করবে না কি করবে, এটা তো আমাদের বাজারের জায়গা, লোটের জায়গা দেওয়ার কথা। আজকে কিভাবে এটা আসে? তো আমার সভাপতি সাহেব বলে গেছে যেটা আসলে আমরা চাইলে কালকের দিকে এটা আমাদের দখলে আমরা নিতে পারি, আপনারা যদি আমাদের সাথে